আপনার একজনের কাছ থেকে বেশি নিয়ে ওই সন্তানকে আপনি দিয়ে যাচ্ছেন, পরিবারকে দিয়ে যাচ্ছেন। এই সমস্ত অন্যায় কাজ করার জন্য আপনার সন্তানের কিছুই হবে না। সন্তানকে আপনি দিয়ে গেলেন হারাম কামাই করে, আপনার বড় বিপদ হয়ে গেল। আপনি যাবেন জাহান্নামে, সম্পদ ভোগ করবে আপনার সন্তান। লাভ লাভ আছে? কোনো লাভ নাই। নিজের জীবনকে নষ্ট করা যাবে না, নিজের জীবনকে ধ্বংস করা যাবে না আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, তোমরা জিকির করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই সমস্ত কাজ যারা করবে তারা বড়ই ক্ষতিগ্রস্ত। খুসরান আর নোকসানের মধ্যে তফাৎ আছে। নোকসান মানে হলো ব্যবসায় নেমেছি, পুঁজি নিয়ে নেমেছি, ব্যবসায় লাভ হয় নাই, কিন্তু পুঁজিটা আমি ফেরত নিয়ে আসতে পেরেছি, এটা হলো নোকসান। যে লসের পুঁজি আছে কিন্তু লাভ নাই, এটাকে বলে নোকসান। আর খুসরানটা হলো খুসরানটা হলো ব্যবসা করতে যে লাভ তো দূরের কথা, পুঁজি সুদ্ধা নাই। যেমন মাঝে মাঝে আলুর ব্যবসায় হয়, আলু নিতেই যায় না স্টোরেজে, আছে না? আছে, লাভও নাই পুঁজিও নাই। লাভ তো নাই, পুঁজি সুদ্ধা আউট, এটাকে বলা হয় খাসিরুন। যারা এই সমস্ত কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। লাভ এবং পুঁজি সব হারিয়ে ফেলবে। আমও যাবে, সালাও যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার বন্ধুগণ, ব্যবসা যেন তোমাকে নামাজ থেকে গাফেল না রাখে। সম্পদের আধিক্যতার চাওয়া যেন তোমাকে নামাজ থেকে গাফেল না রাখে। বহু ব্যবসায়ী আছে আমাদের দেশে, আজান হয়ে যায়, হিসাব বন্ধ হয় না, অথচ বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজের কোনো খবর রাখে না, ধারে না। আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? আসতে বলবেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজ তো পড়েই না, আবার বুক উঁচু করে বলে আমি একটা মুসলমান। নামাজ না পড়ে আমার তো ঈমান ঠিক আছে, জোরে কোন নাউজুবিল্লাহ। এই জাতীয় কথা বললে কি এই কথা কি সত্য হতে পারে নাকি? জাহান্নামে যাওয়ার বেশ কিছু কারণ আছে, কিন্তু বান্দা জাহান্নামে যাবে বেশ কিছু কারণের মধ্যে এক নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। ও জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে, আমরা আযান শুনেছি, আকামত শুনেছি, কিন্তু মসজিদে যাই না, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুগণ, সেই জন্য আজকে সিদ্ধান্ত নেব, কোনো কাজ যেন আল্লাহর জিকির থেকে আমাদেরকে দূরে না রাখে। আযান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাব? আসতে বলবেন না, কোথায় যাব? মসজিদে চলে যাব। যে দলে নামাজ নাই, যে দলীয় কার্যক্রমে নামাজ নাই, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতার নামাজ নাই, সে নেতার মুখে আমরা জুতা মারি, থুতু মারি মুসলমান। দেখলাম তো বহু কিছু, অনেক কিছুই দেখলাম আমরা। সম্মানিত বন্ধুগণ, যে নেতৃত্বের সাথে নবীর নেতৃত্বের মিল নেই, সেই নেতৃত্ব হলো জাহেলিয়াতের নেতৃত্ব। ওই নেতৃত্ব আমরা মানি না মুসলমান। সম্মানিত ভাইরা, সবার আগে আমাদের একটা হিসাব নিতে হবে, আযান হওয়া মাত্রই কোথায় চলে যাব? সবাইকে এই জিকির করতে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কার একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? আফসোস, বুকটা ফেটে যায়। কত আন্দোলনের ডাক দেয়, কত সাথীকে নসিহত করে, অথচ নেতার মুখে একটা দিন নামাজের কোনো বক্তব্য না, নামাজের কথা বলে না, নামাজের কোনো আহ্বান নাই। কেন?
কেন নেই? আপনি মুসলিম নাম ধরে আপনি মুসলমান পরিচয় দিচ্ছেন, অথচ আপনি নামাজের কথা বলেন না। নামাজ সকল ইমানদারের জন্য আদায় করা সুন্নত, নফল না ফরজ? সুন্নত, নফল না ফরজ? সমাজ থেকে সমস্ত ক্রাইম দূর হয়ে যাবে, সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সমস্ত হারাম বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজেই শর্ত জড়িয়ে দিয়েছেন, বান্দা শোনো, যদি তোমরা সমাজের মধ্যে 4টা বিধান জারি করে দাও, আল্লাহ নিজেই বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দেওয়া হবে, 1 নাম্বার হলো তারা ক্ষমতা এসেই তারা নামাজের বিল আনবে, নামাজটা পাশ করে ফেলবে, নামাজটা কায়েম করবে। যে সমাজে নামাজ কায়েম থাকবে সেই সমাজে সুদ থাকবে না, আস্তে সুদ থাকবে না, জিনা থাকবে না, ঘুষের কারবার থাকবে না। নামাজ কায়েম হলে সেই সমাজে এগুলো থাকতেই পারে না। যাকাত চালু হয়ে যাবে সেখানে। আমার ভাইয়েরা, যাকাত চালু হলে সুদ বন্ধ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলেছেন, বান্দা শুধু আল্লাহ আল্লাহ জিকির করলেই তো জিকির হয় না। জিকির মানে হলো সকল জায়গায় কার বিধান মেনে চলা? আসতে বলবেন না, কার বিধান মেনে চলা? আল্লাহর বিধান মেনে চলা। প্রত্যেকটা জায়গায় হালাল কোন সন্ধান করে চলা, হালালকে মেনে চলা। আমার বন্ধুগণ, জিকির কাকে বলে একটু সাহাবীদের কথা মনে করলেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ইসলামের দ্বিতীয় খলিফার নাম হচ্ছে ওমর। দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ দুনিয়ার শাসক তিনি ছিলেন। তিনি নামাজ পড়াইছেন, আবার রাষ্ট্র চালাইছেন। একই ব্যক্তি যিনি শাসক, তিনি নামাজ পড়ালেন, আবার সমাজেও নেতৃত্ব দিলেন, রাষ্ট্র চালালেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জিকির করেছেন দেখেন, তার জিকিরটা কেমন ছিল। জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ বললে জিকিরের হক আদায় হয় না। প্রত্যেকটা জায়গায় কার বিধানকে মেনে চলা? আসতে বলবেন না, কার বিধানকে মেনে চলা? আল্লাহর বিধানকে মেনে চলা। অর্ধ দুনিয়ার শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু এত সিম্পল জীবন যাপন তিনি করতেন। সম্পূর্ণ আল্লাহর ভয়ে তিনি করতেন, আল্লাহর জিকিরের কারণে তিনি করতেন, আল্লাহকে স্মরণ রেখে তিনি এই সমস্ত কাজগুলো করতেন। তার কথাগুলো আমার প্রায় প্রায় মনে পড়ে যায়। আজকে যদি গোটা দুনিয়া জুড়ে 180 কোটি মুসলমানের জন্য যদি একটা ওমর যদি আল্লাহ তাআলা পাঠাতেন, গোটা দুনিয়া শান্ত হয়ে যেত। আমরা এই অশান্ত দুনিয়ার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তো রাসূল পাঠাবে না, তুমি তো আর কোন আম্বিয়া কেরাম পাঠাবে না, তুমি তো শেষ নবী পাঠিয়ে দিয়েছো, কিন্তু তুমি তো বলো নাই যে ওমর আসবে না, আবু বকর আসবে না। আল্লাহ এই জামানার জন্য, এই মাজলুম জনপদের জন্য মেহেরবানি করে আল্লাহ তুমি ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। কি ছিলেন তিনি! মানুষ ঘুমায় আর ওমর ফারুক জাগা থাকে। ওমর ফারুক কি থাকে? জাগা থেকে। জেগে জেগে জনগণকে দেখেন আমার জনগণ কেমন আছে। একটা ছোট্ট একটা রাতের গল্প আমার মনে হলো, বলি? কি বলবো? বলবো। একটা রাতের গল্প আমার মনে হলো। কোন এক রাতে এশার নামাজ তিনি পড়ালেন। পড়লেন না পড়ালেন? আসতে বল, পড়লেন না পড়ালেন? তাহলে ইসলামের যারা শাসক হবেন, মুসলিম যারা শাসক হবেন, তারা পড়বে না পড়াবে? এই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, উনি সম্প্রতি আমেরিকার একটা সফরে গিয়েছিলেন। আমি তখন আবার মালয়েশিয়া ছিলাম। এই বেচারি আমেরিকায় গেছে, জুমার নামাজের সময় হয়ে গেছে। তাকে বলা হলো আপনি আজকে নামাজের দায়িত্ব পালন করবেন। একটা দেশের প্রধানমন্ত্রী জুমার খুতবা দিলেন, নামাজ পড়ালেন। মুসলিম শাসক তেমনই হওয়ার কথা ছিল। যে নেতা আপনার জানাজায় হাজির হতে পারবে না, যে নেতা আপনার জানাজার নেতৃত্ব দিতে পারবে না, ওই নেতা কখনো মুসলমানদের নেতা হতে পারে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন। ফজর কি বলে, ইশার নামাজ পড়ায়া সোজা বাড়িতে গেলেন। সোজা বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার, আমাকে কিছু খাবার দিয়ে দাও। কিছু খাবার তিনি খেয়ে নিলেন।
আর বললেন, শোনো আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তো শাসক নয়, আমি হলাম জনগণের খাদেম। আমি একটু বাইরে বের হয়ে গেলাম, জনগণকে দেখতে হবে আমার। ছোট্ট একটা লাঠি নিয়ে তিনি বের হতেন, কাউকে লাগতো না, তার সামনেও কোনো প্রোটোকল নাই, পিছনে কোনো প্রোটোকল নাই। অথচ রোম পারস্যতার নাম শুনলে পরে থরথর করে কাঁপে, ভয়ে শয়তান পর্যন্ত কাছে আসতো না। এত একজন দামি নবী, দামি একজন সাহাবী ছিলেন, এত আল্লাহর পছন্দের গোলাম তিনি ছিলেন, কাউকে তার লাগতো না, তিনি একা একাই চলতেন। অর্ধ দুনিয়ার তিনি শাসনকর্তা, তিনি ছিলেন 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন কি, এশার নামাজ পড়ায়া যত কিঞ্চিত কিছু খাবার খেলেন। খাবার খেয়ে নিয়া স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমি বাইরে বের হয়ে গেলাম, আসতে আমার ফজর হয়ে যাবে। বের হলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি প্রথমে একবারের সামনে গিয়ে দাঁড়ায় দেখেন বাচ্চাদের কান্নাকাটি। বাচ্চাগুলো কাঁদবে কেন, কি হয়েছে? মাকে ডাক দিলেন, ও বাচ্চারা মা, সন্তানগুলো কাঁদে কেন? আমি বিধবা, আমার সন্তানগুলো খাবার পাচ্ছে না, এই জন্য কাঁদে। খাবার নাই, খাবারের কোনো সামান আমার বাড়িতে জোগাড় নাই। হযরত ওমর ফারুক করলেন কি, খাদ্য গুদামে চলে আসলেন, ম্যানেজারকে বললেন, এক বস্তা আটা আমার পিঠে উঠায় দাও, আমি নিয়ে যাব ওই ইতিমের বাড়িতে, বিধবার বাড়িতে। ম্যানেজার বলছে, আপনি আমাকে দেন, আমাকে দায়িত্ব দেন। ওমর ফারুক তিনি চক্ষুটা বড় করে বলছেন, ম্যানেজার, কিয়ামতের দিন আমার আমলনামা তোর পিঠে আসবে না রে। আটার বস্তা নিজের পিঠে বহন করে নিয়া বিধবার বাড়ির সামনে দাঁড়ায় বলছে, শোনো, আবার যখন আটার বস্তা পড়ে যাবে আমাকে খবর দেবে। ওমর নিজের দায়িত্বে পালন করবে, নিজের দায়িত্ব এখানে দিয়ে যাবে। এরপরে করলেন কি, সামনের দিকে চলতে নিয়ে দেখেন একটা ঘর থেকে বড় একজন মহিলার কান্নার আওয়াজ আসতেছে। বাইরে থেকে প্রশ্ন করলেন, ভিতরে মহিলা কেন কান্নাকাটি করছে, কি হয়েছে? পেটে বাচ্চা ডেলিভারি হবে, কিন্তু ধাত্রী নাই, নার্স নাই, অনেক গভীর রাত, খুব কষ্ট হচ্ছে। ওমর ফারুক এখন কি করবেন, কার কাছে যাবেন? সোজা নিজের বাড়ির মধ্যে ঢুকলেন, স্ত্রীকে বলছেন, স্ত্রী বোরকাটা পড়ো, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। নিজের স্ত্রীকে বোরকা পড়ায় নিয়ে ওই বাড়ির সামনে গিয়া স্ত্রীর দুটো হাত জোড়ে ধরে বলছে, আল্লাহর কসম করে বলি, আমরা শাসক নেই, আমরা হলাম জনগণের খাদেম। এই ঘরের মধ্যে একজন মহিলা, সন্তান ডেলিভারি হচ্ছে না, নার্সের অভাবে, আল্লাহ না করুন এই নার্সের অভাবের কারণে যদি এই মহিলার যদি মৃত্যু হয়ে যায় অথবা শিশুর যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে। যাও খেদমত করো। এটা কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির। শুধু নামাজ পড়লে যে জিকির হয় তা কিন্তু নয়, সব জায়গায় জিকির করতে হবে কার? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর পছন্দের কাজ করতে হবে। আমার বন্ধুগণ, ওমর ফারুক নিজের স্ত্রীকে নার্স বানায়া দিয়া ওই ঘরের মধ্যে ঢুকায়া দিলেন। আবার তিনি সামনের দিকে চলতে লাগলেন, চলতে চলতে একাকে চলছেন আর আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। করতে করতে চলতে চলতে রাস্তায় চলতে চলতে সামনে দেখেন নিঝুম পল্লী, কোনো আওয়াজ নেই, চতুর্দিকে শুনশান নীরবতা। এটা ছোট্ট একটা ঘর, খেজুর পাতার বানানো বেড়ার ঘর, উপরের সামনেটাও খেজুর পাতার বানানো বেড়া। এমন একটা ছোট্ট ঘরের কুঠির ঘর থেকে গুনগুন গুনগুন করে চিকন সুরে এক মহিলার গানের আওয়াজ যখন তার কানে চলে আসতেছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করলেন, এটি ইসলামী জনপদ, ইসলামী রাষ্ট্র, অথচ এমন একটা জনপদে একজন মহিলা এত গভীর রাতে তাহাজ্জুদ নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে বিরহের গান, পুরুষকে পাওয়ার জন্য গুনগুন করে গান গাচ্ছে। এমন বিরহের গান কে গায়? তিনি রেগে গেলেন, খেপে গেলেন, দরজায় এসে নক করলেন। দরজায় নক করে বলছেন, কি ঘরের মধ্যে তুমি গান গাচ্ছ? এত বড় সাহস, আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো না, নামাজ পড়তে পারো না? বারবার ধমক দিয়ে দরজা খুলতে বলেন, কিন্তু মহিলা দরজা খোলে না। অনেক গভীর রাত, ওমর ফারুক করলেন কিনা, এই মহিলাকে অবশ্যই আসামিকে খুঁজে বের করতে হবে। পিছন দিকে চলে গেলেন, খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান মারলেন, ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢুকে পড়ে সঙ্গে সঙ্গে ওই মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা শোনো, তুমি এই গভীর রাত্রিতে আল্লাহর কালাম তেলাওয়াত না করে জায়গায় তুমি গুনগুন করে গান গাচ্ছ কেন? তুমি কি জানো না এটা ইসলামী জনপদ? মহিলা খলিফা ওমর ফারুককে চিনতে পারে নাই, মহিলাও কম না। মহিলা বলছে, হে যুবক, তুমি আমাকে নসিহত করতে আসছো, এখন রাত কতটা বাজে, অনেক গভীর রাত, এই সময় তুমি আমাকে নসিহত করতে আসছো? আমি গান গাইছি, এটা আমার একটা বড় অপরাধ হতে পারে, কিন্তু আমার সামনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা বড় বড় ভুল তুমি করে ফেলেছো।
ওমরে ফারুক বলছেন, কি কি ভুল করলাম তুমি আমাকে বলো। নাম্বার 1, আপনি আমার ঘরে ঢুকবেন, আপনি কোনো মতে পেয়েছেন নাকি না, সালাম দিয়েছেন নাকি না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম দিলেন না, অনুমতি না নিয়া ঘরের মধ্যে ঢুকলেন। এই 2টা। নাম্বার 3 হলো আপনি আমার বেড়াটা ভেঙে ফেলছেন, আমার সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বান্দার হক নষ্ট করেছেন। নাম্বার 4 হলো আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আমি হলাম গায়রে মাহরাম, আপনি একজন গায়রে মাহরাম। আমার সামনে আপনি দাঁড়ালেন, যদি আমি মাথায় কাপড় দিয়ে ঢেকে ঢুকে আছে কিন্তু একটু হলো আমার পর্দার খেলাফ হয়েছে, এই 4টি ভুল আপনি করেছেন, এই 4টি ভুলের কারণে আমি আপনাকে মাফ করবো না। ওমরে ফারুক বলছেন, কি করবা বলো। এবার ওমরের সামনে এই মহিলা বলতেছে, আগামীকাল সকালবেলা যদি হয় আমি তোমার বিরুদ্ধে ওমরের আদালতে গিয়া মানহানির মামলা দেব। কার সামনে কয়? কার সামনে বলতেছে? ওমরের সামনে বলছে। কি জবাব দিতে দেখেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ চুপ মেরে গেলেন, কিচ্ছু বললেন না, নিজের পরিচয়টাকে তিনি গোপন করলেন। এবারে বলছেন, মহিলা শোনো, মামলা যে আদালতে দিতে যাবে ওমরের আদালতে, আমার জানা মতে, আমি ওমরকে যতটুকু চিনি জানি, ওমর লোকটা খুব একটা সুতের না। আচ্ছা বলেন তো, নিজের কথা কি নিজে ভালো পাওয়া যায়? নিজে ভালো বলা যায়? এই কথা বলা মাত্রই মহিলার চক্ষু বড় হয়ে গেছে। মহিলা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, দোষ করেছে এ পর্যন্ত 4টা, আরেকটা যোগ হলো। তুমি এমন শাসকের বিরুদ্ধে কথা বলো যে শাসকটা হলো সবচেয়ে ন্যায়বান শাসক, এই আকাশের নিচে এই গোটা পৃথিবীতে তার চাইতে ন্যায়পরায়ণ শাসক আর নাই, যার ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করেছেন, তুমি তার বিরুদ্ধে কথা কও, তোমারে ছাড়বো না। ওমরে ফারুক চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ এই বান্দির তুমি দোয়াটা তুমি আল্লাহ কবুল করে নাও। তারা সার্টিফিকেট নিয়েছেন, নাম প্রকাশ করে না নাম গোপন করে? বলেন 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 বলেন, আমি ভালো না খারাপ, প্রকাশ করে না গোপন করে? গোপন করে, প্রকাশ করে নয়। আপনি জনগণের কাছে কতটুকু জনপ্রিয়, আড়ালে তালাশ করুন, আড়ালে খুঁজুন। মানুষের মনের জগতের সম্রাট হন, জোর করে সম্রাট হওয়ার মধ্যে কোনো সফলতা নয়। মানুষের মন, হৃদয় রাজ্য জয় করুন, হৃদয় রাজ্যের রাজা হন। জোরপূর্বক রাজা হওয়ার ভিতরে কোনো কল্যাণ। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই যাবে? আর একটু সময়, উনি চলে যেতে চাচ্ছেন। আগে বিদায় নিয়েছেন, আমি অনেকে রুখসত দিয়েছি অনেক আগে, কিন্তু এই একটা লোক যদি সাথে না থাকে করতে হলো। বিশাল বডি তো, আমার তো কয়েকশোটা গোস্ত। আলহামদুলিল্লাহ, ফাইন করে তিনি কিছু কথা বলেছেন, সুন্দর মিল মিল করে কথা বলেছেন। ঠকসি তো কয়েকবার, হতে পারেন চেয়ারম্যান কি জানি বললেন না উনি। খুব মজার মানুষ, মনে হলো যে খুব মজার মানুষ। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও, ওমরের ভূমিকা পালন করার তৌফিক দাও। যারা বলি আমিন। সম্মানিত ভাইরা, যে ওমর রাসূলকে মারতে যায় সে ওমর খলিফা, সেকেন্ড খলিফা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক খুব মেজাজি মানুষ ছিলেন। ওমর ফারুক বললেন, আচ্ছা ভালো কথা, তুমি বিচার দাও, মামলা দাও, আদালতে যাও, সমস্যা নাই। তুমি গুনগুন করে গান গাও কেন? এই কথা কি বুঝতেছেন? তুমি গান গাইছো কেন, ব্যাপারটা কি? এবার মহিলা বলতেছে, শোনেন, আজ থেকে 4 মাস আগে আমার সাথে আমার স্বামীর বিয়ে হয়। মাত্র 3 দিন 3 রাত আমি তাকে কাছে পেয়েছিলাম। এই 3 দিন 3 রাত আমি তার কাছে সান্নিধ্যে ছিলাম। হঠাৎ করে এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজনের আমার স্বামীকে নিয়ে চলে গেল, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খবর আমার কানে আসে নাই। রাত 12টা বাজে, ঘুমটা ভেঙে গেছে, চোখে আর ঘুম আসে না। আমার বৈধ স্বামীর প্রেম আমার ভিতরে জেগে উঠছে। আমার স্বামীকে পাওয়ার জন্য আমি এই গভীর রাত্রিতে গুনগুন করে বিরহের গান গাচ্ছি। ওমর ফারুক মনে মনে চিন্তা করে ভাবতেছেন, দোষ তো আরেকটা যোগ হলো। কথা বুঝলেন না? দোষ আরেকটা যোগ হয়ে গেছে। এই সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, ফোরাতের তীরে, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে ওই ভাঙ্গা গর্তের মধ্যে একটা উটের পা পড়ে যাওয়াতে যদি উটের পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো?
আর ফোরাত নদীর তীরে একটা কুকুর কেন অনাহারে মারা গেল? এই কুকুরের জন্য, ওই উটের পা ভাঙ্গার জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি চিন্তা তারা লালন করেছেন, সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন, কি সূক্ষ্ম হিসাব তারা করেছেন। অর্ধ দুনিয়ার শাসক তিনি একটা বোতল তিনি কি বলে মধুর বোতল নিয়ে এসেছেন, এক বোতল মধু তিনি নিয়ে এসেছেন। স্ত্রীকে সে বলছেন, স্ত্রী এই মধুর বোতলে মধু আছে, মধুটা সুন্দর করে সমান ভাগে ভাগ করে প্রতিবেশীর মাঝে ভাগ করে দাও, কোনো ক্রমেই যেন কম বেশি না হয়, সমান সমান ভাগে যেন সবাই পেয়ে যায়। স্ত্রী হাতে মধুর বোতল দেওয়ার কিছুক্ষণ পরে বলছে, স্ত্রী আমি তোমাকে ভাগ করতে দেব না, এই মধু বোতল, এই মধু ভাগ করার দায়িত্ব আমি অন্যজনকে দেব। স্ত্রী একটু মনক্ষুণ্ণ হলেন, মনে মনে চিন্তা করলেন। ওমর ফারুক বলছেন, আমার বউ মনক্ষুণ্ণ হয়েছে কেন, হয়েছে কেন, কি হয়েছে? আপনি আমার বিশ্বাস করেন না, আমি কি কম বেশি করব? স্বামী স্ত্রীর মধ্যে কি অভিমান হয় না? আজ থেকে অভিমান হয় না? রাগারাগি হয় কিনা বলেন? কিন্তু আমাদের দেশে আবার মাত্রা ছাড়া রাগারাগি হয়। একটু কিছু হইলে প্রায় আমাদের কাছে প্রশ্ন আসে, ফোন আসে, একটু রাগারাগি হইলেই একদম আইনের কাছে যায়, তালাক কিন্তু দিয়ে দেব। আছে কিনা এই সমস্যা? আছে কিনা বলেন? ওই সমস্ত মহিলার উপরে লানত, যে সমস্ত মহিলার ঘন ঘন তালাক চায়। আছে কিন্তু মহিলাও কিন্তু কিছু আছে ঘন ঘন তালাক চায়, এটার প্রতি আল্লাহ লানত। আবার যে সমস্ত স্বামীরা কথায় কথায় তালাক শব্দ প্রয়োগ করে, আর আরেক বেয়াদব। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এটা উচিত না। অসংখ্য পরিবার আছে তালাক যে জীবনে কতবার দিছে, সংসার করে যাচ্ছে, জিনার সম্পর্ক হচ্ছে, ঠিক কিনা? তালাক দেয় সকালবেলা, আবার বিকেলবেলা আপোষ করে। তালাক কি এত সস্তা বিষয়? এরকম অসংখ্য পরিবার আছে না নাই? আখির জামানের এই লক্ষণগুলো আমরা লক্ষ্য করছি। আখির জামানে এমন হবে, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক থাকবে, কিন্তু তালাক হয়ে গেছে, অবৈধ সম্পর্ক, জিনার সম্পর্ক হবে। এই জন্য এই সমস্ত বিষয়ে আমরা সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, ওমরের নাম শুনলে কি মনে হয় নরম না গরম? নরম না গরম? অথচ বউয়ের সামনে খুব নরম ছিল। বউকে কি ভয় করে না? কর, আমিও তো ভয় করি। বউকে না ভয় করলে কি উপায় আছে? বউয়ের কথা না শুনলে কি উপায় আছে? পৃথিবীতে এমন কোন স্বামী নাই যে বউয়ের কথা শুনে না, না শুনলে সংসারই হবে না। দেখেন, কেউ কিছু কয় না, আস্তে কোন জোরে কোন, ঠিক কিনা? উপায় আছে? এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শুনে না, যে সমস্ত প্রজারা বইয়ের কথা শোনে না, তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। আর যে সমস্ত প্রজা বইয়ের কথা শোনে, তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। গোটা দেশে বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজেই পাওয়া যাচ্ছে না, সব শুধু ডিম নিয়ে যাচ্ছে। বিকেল বেলা এক বেচারি এসে বলতেছে, রাজা মশাই জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। রাজা এবার বলতেছে, শোনো, ওই যে আস্তা বলে ঘোড়া আছে, ঘোড়া একখান নিয়ে যা। কালো একখান, কালো কালারের একটা ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলতেছে, কি ব্যাপার তোমার আসতে এত দেরি হলো? ওকে দেখো যে ঘোড়া আনছি। ঘোড়া কালো কেন? এটা কোনো কালার হলো? যাও পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। কথা কি বুঝতেছেন? আবার ঘোড়া নিয়ে চলে আসছে রাজদরবারে। এসে বলছে, রাজা মশাই ঘোড়া তো কালো নিয়ে গেছি, কালো তো হচ্ছে না, এটাকে চেঞ্জ করে লাল ঘোড়া নিতে হবে। তোর এই পরামর্শ দিল কে? বউ আমার শিখাই দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কি কথা কি বুঝতেছেন? এইদিকে বিকেল বেলা রাজা গেছে রানীর কাছে। রানী বলল, রাজা মশাই পাইলেন কি? বইয়ের কথা শোনা মানুষ, বইয়ের কথা না শোনা মানুষ কি পাইছেন? পাইছি, বিকেলে একটা পাইছিলাম, তাও আবার ঘোড়া ফেরত দিয়ে ডিম নিয়ে গেছে, পাইলাম। আর রানী বলে, শোনেন রাজা মশাই, অযথা ঠকানোর কি দরকার? যারা বইয়ের কথা শুনে তাদেরকে অন্তত ডিম না দিয়া 5 কেজি করে চাল দেন, কিছু কাজে আসবে। আচ্ছা ঠিক আছে। এখন মন্ত্রী বৈঠকে, উজিরদের বৈঠকে বসে বলতেছে, শোনো, আমি সিদ্ধান্ত নিলাম যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দাও। এখন উজির বলতেছে, জাহাপনা আপনাকে এই পরামর্শ দিল কে? বউ আমার শিখায় দিল। কথা কি বুঝতেছেন আপনারা? রাজাও শোনে, উপায় তো নাই। হযরত ওমর ফারুকের মতো মানুষ, এত বড় একজন শাসক, একদিন
তার কাছে বিচার চাইতে আসছে এক বেচারি, মানে বইয়ের সঙ্গে গন্ডগোল, এটা মিটানোর জন্য ওমরের বাড়িতে আসছে। সেই দিন ওমরে ফারুক তিনি ভিতরে তার স্ত্রীর সঙ্গে বাক বিতণ্ড হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। পাশের ঘরে বসে এই তর্কগুলো শুনতেছে হচ্ছে ওই বিচার প্রার্থী, ভাবতেছে যে সমস্যা নিয়ে আসলাম তার কাছে, সমস্যা এখন দেখি তার ঘরেই, সে আর কি ফায়সালা করবে, সে বিচার না নিয়ে চলে যাচ্ছে। পিছন থেকে ওমর ফারুক বলছেন, এই তুমি কেন আসলে, কেন যাচ্ছ, তুমি কিছুই তো বললে না, একটা কিছু বলো। বলতেছে, আমিরুল মুমিনিন, যে সমস্যা নিয়ে আপনার কাছে আসছিলাম সেই সমস্যাটা আপনার ঘরের মধ্যেই ঢুকছে, আপনার বউ আপনাকে এত কিছু বলে আপনি একটা জবাব দেন না। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বললেন, শোনো, আমি ওমর, আমার নাম শুনলে লোম পারস্য থরথর করে কাঁপে, আমার মেজাজ কেমন তুমি জানো, আমি কেমন প্রকৃতির তুমি জানো। এই ওমরকে, ওমরের বউ এত কিছু বললো, ওমরকে একটা উত্তর দিছে না, তুমিও কিছু কইও না, যাও। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক এমন মানুষ ছিলেন, প্রত্যেকটা সাহাবীরা ছিলেন এক একটা ইউনিভার্সিটি, সব রাসূলুল্লাহর ছাত্র। আল্লাহু আকবার। কি গড়েছেন তাদেরকে। অনেক লম্বা কথা, কিন্তু 12টা পার হয়ে গেল যে, কোন আপত্তি নাই, আলোচনা শুনতে রাজি আছেন আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। দুইটা কাজ শিখে যাবে, এক নাম্বার হলো জিকির করব কার, আস্তে হলো জিকির করব কার, আল্লাহ। জিকিরের জন্য কোনো বাধা আমার সন্তান, আমার সম্পদ যেন না হয়। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা করলেন কি, প্রতিবেশীর কাছে দিলেন আর বললেন ভাগ করে দাও। ভাগ করে দেওয়া হলো। সেই ভাগের মধুটা নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে বলছে, আমার স্ত্রী শোনো, আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে দাম দেই, তুমি আমার সন্তানগুলোর মা, আমি বাইরের রাষ্ট্র চালাই, তুমি আমার বাড়ির রাষ্ট্র চালাও, আমি তোমাকে সম্মান করি, কিন্তু আমার স্ত্রী, আমি মধু ভাগ করার দায়িত্ব আমি তোমাকে এই জন্য দেই নাই, কারণ এই মধুটা হলো তরল জিনিস, এই মধু ভাগ করতে নিয়া তুমি যদি সমান ভাগও ভাগ করো, কিন্তু মধুর কিছু কয়েক ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে। এই যে 2-1 ফোঁটা মধু যে তোমার হাতে লেগে যাবে, এতটুকু অংশ আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা না নিয়ে অন্যজনকে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি? আস্তে, এটার নাম কি? কোন অনিয়ম করা যাবে না, কোন অবৈধ করা যাবে না, কোন হারাম কাজের দিকে জড়ানো যাবে না। আমার হালাল ইনকাম যদি হয়, নামাজ যদি ঠিক মতো হয়, রমজান মাসে রোজা যদি ঠিক মতো হয়। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমল আমার বেশি করব না, আমি আমার অল্প কিছু আমল দিয়ে দেন। রাসূল বলেন, তুমি কি কি আমল করবা কও। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা নাআম। আমার বন্ধুগণ, সেই সাহাবী বলছেন, হুজুর, আমি 4টা কাজ করতে চাই। কি কি বলো? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করব, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করব। আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি, আমি কি জান্নাতে যাব নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ও সাহাবী, তুমি নিশ্চিত জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য তো বেশি কিছু লাগবে না, শুধু হারামকে শুধু না বলেন, হালালকে হা বলেন, আল্লাহ তাআলার জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো? একা না জামাতে? বুঝে না না বুঝে? সময়ে না অসময়ে? আস্তে আস্তে না? বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ হয়, সব পিঠ পতন নীরব হয়ে বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। আংশিক কিছু লোক তো যাবেই। এখানে 20 মাইল 30 মাইল দূর থেকেও মাহফিল এসেছেন, অনেক দূর থেকে মাহফিল এসেছেন, আমি শুনেছি অনেক দূর থেকে এসেছেন। তো অনেক রাতও হয়েছে, আমি আসতে একটু বিলম্ব হয়েছে আমার। এরপরেও যে আয়াতটা গুলো ধরেছি, আমাকে শেষ করার কিছু সুযোগ দিবেন না আপনারা? সুযোগ দেন, আমি একটু কথাগুলো শেষ করার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ ও জিকির। নামাজ কি? জিকির। আজান হলেই কোথায় যাব? নামাজটা পড়বো। বুঝে না না বুঝে? বুঝে। এক বেচারি হিন্দু মানুষ প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো,
যে এই লোকটা বারবার শুধু হামিদা হামিদা করে, হামিদার নামে এত দোয়া পড়ে কেন? হামিদা মেয়েটা কার মেয়ে? এটা হলো হিন্দুর চিন্তা। সেই চিন্তা করলো যে এটা কাকে প্রশ্ন করা যায়। সে আবার তার এক প্রতিবেশী মুসলমান, সে আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। তাকে ডাক দিয়ে বললো, ভাই তুমি আমার প্রতিবেশী, আমার মনে একটা প্রশ্ন উদয় হয়েছে। কি? তোমাদের ইমাম সাহেব শুধু হামিদার নামে দোয়া করে, রহিমা আছে, করিমা আছে, জরিনা আছে, কত কি নাম আছে, তো একজন মহিলার নামে দোয়া করে, হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? সঙ্গে সঙ্গে এই মুসল্লি বলছে, ভাই 25 বছর যাবত আমি জামাতের সাথে মসজিদে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। তাহলে বলেন তো, এই হিন্দু চিন্তার এই মুসলিমের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আজ তফাৎ আছে? একজন নামাজি কি সুদ খেতে পারে? সুদ খেতে পারে? একজন নামাজি কি বইয়ের ছবি ফেসবুকে পোস্ট করতে পারে? বলেন বলেন বলেন। বইয়ের ছবি বিবাহ বার্ষিকী পালন করে, আবার বইয়ের ছবি মোবাইলে তুলে নিয়ে অর্ধলগ্ন করে ফেসবুকে পাবলিক করে বলে, আসুন আমরা সবাই মিলে আমার বউকে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কি একজন নামাজি করতে পারে? আসতে বললেন, নামাজি করতে পারে? নামাজি করতে পারে না। আমার বন্ধুগণ, নামাজি কখনো মুনাফিক হতে পারে না। মুনাফিকের 3টা আলামত বলেছি, হাদিসের ভিতরে আরো 2টা আছে। ওয়াদা যখন করে, ওয়াদাটা ভঙ্গ করে, যখন সে কথা বলতে বলতে সারতে না পারে শুধু খারাপ কথা কয়, এমন লোক তো বাংলার জমিনে নাই। এগুলো সব মুনাফিকের লক্ষণ। আর একটা লক্ষণ হলো, মুনাফিকরা মহান আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, আলেমদের কোনো বিপদ আসলে পরে ওরা মিষ্টি বিতরণ করে। অপেক্ষা করো, দিন আসতেছে সামনে, জোরে বলে ইনশাআল্লাহ। আগামীর দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে কোরআনের দিন। আগামী 50 বছর পর রাশিয়ার মসজিদে মুসলমান দেশ চালাবে। দিন আসছে সামনে, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রক্ত মুসলমানের যত ঝরবে, ময়দান তো ইসলামের জন্য উর্বর হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। মুনাফিকরা অহংকারী হয়। কি হয়? ক্ষমতার অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার আছে না নাই? ইমানদার কখনো অহংকারী হতে পারে না। আমার ভাইয়েরা, আরেকটা মুনাফিকের লক্ষণ হলো, মিথ্যা বলতে বলতে এদের হৃদয়টা মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। নাম্বার 4 হলো, মুমিনদের মূর্খ আখ্যা দেয়। ইসলামের পথে তারা কোনো অর্থ ব্যয় করে না, বরঞ্চ বাধা দিয়ে দেয়। মাহফিল তো নিজে পরিচালনা করে না, মাহফিল বন্ধ হয় কেমনে তার জন্য নাটক করে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। এরপরে হলো, পবিত্র কোরআন আয়াত সমূহকে ঠাট্টা বিদ্রুপ করে, আয়াত নিয়ে বাজে বাজে কথা বলে, অন্যের সম্পদ লুণ্ঠন করে। অন্যের সম্পদ মেরে খাওয়া লোক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এগুলো মুনাফিকের লক্ষণ। মানুষের সঙ্গে বিনা কারণে বিবাদে জড়ায়, পা দিয়ে বাড়ি একখান মারে, অযথা তর্ক লাগায়, অযথা বিবাদে জড়িয়ে যায়, অযথা গন্ডগোল সৃষ্টি করে। কিছু পার্থিব স্বার্থ হাসিলের জন্য গন্ডগোল সৃষ্টি করে ফেলে। এগুলো মুনাফিকের লক্ষণ। এরপরে কাফিরদের সঙ্গে সখ্যতা রাখে। কাফির মুশরিকদের সঙ্গে সখ্যতা রাখতে মানা করেছেন কে? ইমানদারদের বন্ধু কখনো ইহুদি খ্রিস্টান হতে পারে? ইহুদি খ্রিস্টান হতে পারে? হতে পারে না। এরপরে আল্লাহ তাআলার সঙ্গে বিদ্রোহ করে, ইবাদত অলসতা করে। মুনাফিকরা সকল নামাজ পড়তে পারলেও ফজর নামাজ, এশার নামাজ কখনো পড়তে পারে না। এগুলো মুনাফিকের লক্ষণ। এরপরে দোটানায় ভোগে, মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করে। নাম্বার 11 হলো, ভীতু কাপুরুষতা, অস্থিরতা, এই সমস্ত বিষয়গুলো তাদের মধ্যে লক্ষণীয় হয়। কিন্তু ইমানদার হাজারো বিপদে পড়লো, সে বলে ফেলে কি, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজারো বিপদ, হাজারো মুসিবত আসুক না কেন, সকল মুসিবতে ইমানদার বলে ফেলে কি, সব কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এরপরে 2য় আয়াতে বলছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে শেষ রুকু সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ
রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে আমার জিকিরে জানো তোমার সম্পদ তোমার সন্তান যেন কোনো বাধা না হয়ে দাঁড়ায়। নাম্বার 2 হলো মরার আগে আমার পথে কিছু দান করে আসো, আমার পথে দান করো, তুমি আমাকে দিবা, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার সঙ্গে কমিটমেন্ট করেছেন, বান্দা তুই আমাকে জান দিবি, মাল দিবি, আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের একজন ডাক্তার, একজন কি ডাক্তার, মহিলা ডাক্তার, ফিলিস্তিনের সম্প্রতি সাবা করিম তার নাম। এই সাবা করিম মহিলা ডাক্তার নতুন বিয়ে হয়েছে 2 দিন মাত্র, বসর ঘর ছেড়ে দিয়া ওই মহিলা চলে গেছে রাতের আধারে পাথর খুঁড়তে গেছে। কি করতে গেছে? পাথর করতে গেছে। পাথরগুলো খুঁটে খুঁটে হাতে সব জমা করেছে। তাকে বলা হচ্ছে ডাক্তার হয়েছেন, আপনার ফুল সজ্জার ঘর, বাসর ঘর, নতুন বিয়ে শাদী হয়েছে, আপনি ওই সমস্ত আরামায়েশ বাদ দিয়ে আপনি এখানে কেন আসছেন? সঙ্গে সঙ্গে সাবা করিম বলছে আমি এগুলো সংগ্রহ করছি আমি যেন শহীদ হতে পারি, শহীদ হয়ে যেন আরামে যেন জান্নাতের বিছানায় যেন ঘুমাতে পারি। আমার বন্ধুগণ, জান এবং মাল দেওয়ার তামান্না যে হৃদয়ে লালন হবে না, সেই হৃদয় হলো মুনাফিকের হৃদয়। কিসের হৃদয় বলেন? আজকে তো আমার সাবজেক্ট কি সময় অল্প অল্প বেশি যেটাই হোক বোঝার চেষ্টা করেছেন। মুনাফিকের সেই আলামতের মধ্যে একটা অন্যতম আলামত হলো যার মধ্যে জান মাল দেওয়ার চিন্তা চেতনা কাজ করে না। আমাদের মধ্যে এমন নেতাও আছে দেখবেন কর্মীদেরকে বলে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, কিন্তু আমি যাব না। আসতে কোন কেন আছে না? নাই আছে, কিন্তু এমনটা ইসলাম এটা এলাও করে না। ইমানদার, ইমানদারের নেতৃত্ব যে নেতা তিনি সবার সামনে। আমার নবী সাহাবীদেরকে কি পিছনে রেখেছেন না সামনে রেখেছেন? পিছনে রেখেছেন, নবী সামনে থেকেছেন। নেতৃত্বে আমার নবীর সামনে থেকেছেন, নামাজের সামনে থেকেছেন, জিহাদের ময়দানের সামনে থেকেছেন, বদরের সামনে থেকেছেন, ওহদের ময়দানে আমার নবীজি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন। মুনাফিকরা সেখান থেকে মুনাফিকি করে বলল মুহাম্মদ শোনো, ইয়া রাসূলুল্লাহ কাফেরদের সৈন্য সংখ্যা কত? 3000, আমাদের সৈন্য সংখ্যা কত? 1000। এই অসম যুদ্ধে আমরা যাব না। দেখেন মুনাফিকদের কথাগুলো দেখেন, মুনাফিকরা এরকম করে যুগে যুগে কথা বলেছে। রাসূল বললেন তোমরা যদি কেউ না যাও আমি একাই গিয়ে বাতিলদের মোকাবেলা করব। মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল, মুনাফিকরা আউট হয়ে গেল। আমার নবীজি করলেন কি? সাহাবায়ে কেরাম কিনে বদর উহুদের প্রান্তরে তিনি হাজির হয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত। সামান্য কিছু সাহাবায়ে কেরামদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায়, আমার নবীজিকে তারা টার্গেট করে ফেললো। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেছে। নবীজির মাথা বরাবর পাথর মারা শুরু হয়ে গেছে। নবীজির মাথায় ছিল হেলমেট। সেদিন আমার নবীজির মাথায় টুপিও ছিল না, পাগড়িও ছিল না, ছিল কি? হেলমেট। হেলমেটের চিকন লোহা যখন পাথর এসে মাথায় লেগেছে, হেলমেটের চিকন ফলে নবীজির কপালে বিদ্ধ হয়ে গেছে। আর একটা আঘাত লেগেছে গাল বরাবর, শিরস্থানের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেছে। লোহার ফলা ঢুকলো গালের ভিতরে, কপালের মধ্যে। এরপর আরেকটা আঘাত যখন নবীজির মুখ বরাবর মারা হলো, নবীজির সামনের সুন্দর দুটো দাঁত ছিল, দাঁত দুটো ভেঙে পড়ে গেল। একই মুখের মধ্যে 3টে ইনজুরি। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। চতুর্দিকে গুজব রটিয়ে দিয়েছে কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। মদিনার আকাশ বাতাসে এই নিউজ চতুর্দিকে ছড়িয়ে গেছে। একজন মহিলা সাহাবী ঘর থেকে তিনি দৌড় মেরে বের হচ্ছেন, উহুদের ময়দানের দিকে রওনা দিয়েছেন। রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন সময় সে একজন বলছে, ও মহিলা দৌড়া দৌড়া কোথায় যাও? তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় কলেজার টুকরা উহুদের ময়দানের সন্তানে শহীদ হয়েছে? কিছুক্ষণ পরে একজন এসে বলে, ও মহিলা তুমি কার খোঁজে যাচ্ছ? তোমার প্রাণপ্রিয় স্বামী উহুদের যুদ্ধে মারা গেছে, শহীদ হয়ে গেছে। তুমি কার জন্য যাও? তোমার নিজের আপন বড় ভাই এই যুদ্ধে শহীদ হয়ে গেছে, বড় ভাই শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, নিজের স্বামী শহীদ হয়ে গেছে। এরপরে তিনি বলছেন, শোনো, আমার সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার বড় ভাই শহীদ হয়েছে, আমার তেমন কোনো দুঃখ নাই। গোটা দুনিয়ার সমস্ত মানুষ মরে গেল, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটাবার জানিয়ে দাও আমার প্রাণের রাসূল বেঁচে আছেন কিনা। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই উহুদের ময়দানে আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু তন্ন তন্ন করে খুঁজে রাসূলকে খুঁজে বের করলেন। সেদিকে খুঁজে বের করে কোলের মধ্যে করে নিয়ে এক জায়গায় শোয়া দিলেন।
মাথার সেই লোহার ফলাটা কে বের করবে? উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সেই ফলাটা বের করার জন্য, লোহার ফলাটা কপাল থেকে বের করার জন্য বারবার চেষ্টা করছেন, পারছেন না। আস্তে টান দিলে নবীজির কষ্ট হচ্ছে, তিনি হাত দিয়ে টান না দিয়া দাঁতটা লাগায় দিলেন। দাঁতটা লাগায় দিয়ে এত জোরে টান মারলেন, দাঁতের দিকে খেয়াল না করে নবীজির জন্য কষ্ট না হয় এত জোরে টান মারলেন, সামনের দুটো দাঁত সঙ্গে সঙ্গে ভেঙে গেল। রাসূল বলছেন, উবাইদা রে, তুমি তো আস্তে টান দিলে তোমার দাঁতগুলো ভাঙতো না, কষ্ট হতো না। উবাইদা বলছেন, হুজুর দাঁত কেন, কলিজাটা ছিঁড়ে দেব, বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। ইমানদার নবীর জন্য জীবন দেয়, আর মুনাফিকরা নবী এবং নবীর যারা ওয়ারিস তাদের সঙ্গে দুশমনি করে, ঠিক কি না? এই যে মুনাফিকের আলামত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি উহুদের ময়দানে হেলমেটের লোহা যখন টান মেরে বের করা হলো, ফিঞ্চি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, গালের রক্ত বের হয়ে যাচ্ছে। উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন কি, রাসূলকে না জানায়া অঞ্জলের মধ্যে লোহা, অঞ্জলের মধ্যে সেই রক্তগুলো হাতের মধ্যে নিয়ে তিনি লুকায়া লুকায়া পান করছেন নবীর দেহের পবিত্র রক্তগুলো। রাসূল বলছেন, বিন উমাইয়া যায় না, মুরার বিন রাবিয়া যায় না, আর কে কে যাও নাই? হুজুর আমি আর জানি না। মোট কয়জন হলো? 3 জন। আর রাসূল চলে গেছেন 30,000 সাহাবী না, কত হাজার? 30,000 সাহাবী নিয়ে, এর মধ্যে যায় না কয়জন? 3 জন। রাসূল বললেন, তোমরা যাও নাই না, আচ্ছা ঠিক আছে, মসজিদ থেকে বের হয়ে যাও। মসজিদ থেকে বের হওয়া মাত্রই নবীজির চক্ষুটা লাল হয়ে গেল এবং বললেন, হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক এবং মুরারা বিন রাবিয়া, এই 3 জনের বিরুদ্ধে আমি রাসূল বয়কট ঘোষণা করলাম। এই 3 জন ব্যক্তির সাথে কেউ সালাম কালাম, ওঠা বসা, খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই 3 সাহাবীর কানে যখন সংবাদ গেল, বলেন তো পৃথিবী কি আর পৃথিবী আছে তাদের কাছে? পৃথিবী কি বড় আছে না ছোট হয়ে গেছে? ছোট হয়ে গেছে। নবীজি বয়কটের ডাক দিয়েছেন। এই বয়কটের কথা যখন ওই 3 সাহাবীর কানে চলে গেছে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনলেন, শুনে তিনি বাড়ির দিকে রওনা করলেন। দরজায় গিয়ে কড়া নাড়ছেন, স্ত্রী দরজা খোলো। ভিতর থেকে স্ত্রী বলছে, শোনো, দরজা খুলবো, শর্ত আছে। সেই শর্তটা হলো, আমি আপনার জন্য দরজা কেন খুলবো না, আপনি তো বাড়ির মালিক, দরজা খুলবো এই দিক দিয়ে, পিছনের দরজাতে আমি বাইরে বের হয়ে চলে যাব, কারণ যে ব্যক্তিকে বিশ্ব নবী রাসূল বয়কট করেছেন, আমিও তাকে বয়কট করে ফেললাম। নামাজ ছিল না, আজ থেকে নামাজ ছিল না, দান সদকা ছিল না, সবই তো ছিল। রাসূল বয়কট করলেন কেন? বুঝতে হবে। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? কাব বিন মালিক নিজের বাড়ির মধ্যে ঢুকতে পারলেন না, বউ পর্যন্ত সাক্ষাৎ করলেন না, কারণ নবী যেখানে নাখোশ সেই জায়গায় পৃথিবীর কোনো মানুষের সম্পর্ক রাখতে পারে না। কাব বিন মালিক করলেন কি, ঘর থেকে ঘরের ভিতরে ঢুকতে পারলেন না, বাইরে বের হয়ে দেখেন তার ফুটফুটে 2টা বাচ্চা, 9 বছর 11 বছর। এই বাচ্চাগুলোকে ডাক দিচ্ছেন, আমার কলিজার টুকরার সন্তান, এদিকে আয়, তোদেরকে একটু আদর করি। বাচ্চাগুলো বলতেছেন, না না, যাব না। যে ব্যক্তিকে রাসূল মুহাব্বত করে না, সেই ব্যক্তিকে আমরাও মুহাব্বত করি না। আল্লাহু আকবার বলবেন না? কাব বিন মালিক কোথায় যাবেন এখন? চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর। কত বছর? নবীর চাইতে বেশি বয়স, 70 বছরের বুড়া মানুষ, চামড়াগুলো সব কুঁচকে গেছে, বুড়া মানুষ। এই বুড়া মানুষের বিরুদ্ধে রাসূল এইরকম একটা বয়কটের ডাক দিয়েছেন। হেলাল বিন উমাইয়া করলেন কি, ঘরের মধ্যে থেকে একটা দড়ি নিলেন, শক্ত দড়ি নিয়ে তিনি চললেন মদিনার মসজিদের সামনে। সামনে একটা খুঁটি ছিল, সেই খুঁটির সঙ্গে দড়িটা বেঁধে দিয়া 2টা হাত স্বেচ্ছায় বেঁধে ফেলে দিয়া বলছেন, ও আল্লাহ তাআলা, যে রাসূল আমাকে বয়কট করেছে, আমার চেয়ে বড় বড় কপাল আর কি থাকতে পারে, কে থাকতে পারে? আমি নিজেকে নিজে আসামি বানায়া নিজে 2 হাতটা বেঁধে তিনি সেখানে বসে আছেন। কিতাবের মধ্যে আসছে, বাঁধনের ঠেলায় তার হাতে পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। 1 দিন নয়, 2 দিন নয়, 40টা দিন পর্যন্ত তিনি স্বেচ্ছায় দড়ি দ্বারা তিনি বেঁধে মসজিদের সামনে তিনি বসেছিলেন। সকল সাহাবীদেরকে দেখলে তিনি সালাম দেন, কিন্তু কোন সাহাবী সালামের জবাব নেন না। এত বড় কষ্টের মধ্যে দিয়ে সময়গুলো কাটতে লাগলো। মুরারা বিন রাবিয়া তিনি করলেন কি, পাহাড়িয়া গর্তের মধ্যে গিয়ে সেজদায় পড়ে পড়ে কাঁদেন, তওবা করেন কার কাছে?
আস্তে তওবা করেন কার কাছে? আল্লাহর কাছে তওবা করেন। শেষ সময়ে গিয়া যখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আমার নবীজির আনন্দ দেখে রাসূল বলেছেন, ওমর, আমার আল্লাহ তাআলা এই তিনজনকে maaf করে দিয়েছেন, যদি আমি তাদেরকে maaf করি নাই, কিন্তু তাদের তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। কাব বিন মালিকের সংবাদ নেওয়ার জন্য দরজার সামনে এসে বলছে, ও কাব বিন মালিকের পরিবার, আমাদের কাব বিন মালিক কোথায়? ভিতর থেকে জবাব আসতেছে, আমরা জানি না। যার খোঁজ রাসূল নেয় না, তার খোঁজ আমাদের নেওয়ার দরকার না। বলা হলো কাব বিন মালিকের জন্য আয়াত নাযিল হয়ে গেছে। কাব বিন মালিক রাসূলের সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল বলেন, কাব, আল্লাহ তোমাকে maaf করে দিয়েছেন। এখন বিষয়টা হলো, এখানে শিক্ষা আছে না নাই? আসতে শিক্ষা আছে না নাই? শুধু নামাজ পড়ি আপনি নাজাত পেয়ে যাবেন, শুধু রোজা রেখে নাজাত পেয়ে যাবেন তা নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থাকবে না, দুনিয়ার দ্বীন প্রতিষ্ঠা থাকবে। আপনি ইমানদার চুপ করে থাকতে পারেন না। অবশ্যই সকল দ্বীনের উপর আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করার দরকার আছে না নাই? যারা করবে না তারা কি বলেন? তারা কি? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও।